আপনি কি জানেন প্রেসার কুকারে কি সিদ্ধ করে খেলে ক্যান্সার রোগ হয়? কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য বাড়ে? কোন পাত্রে রান্না করে খেলে হজম শক্তি বাড়ে? খালি পেটে কি খেলে প্রস্রাবের জ্বালা পোড়া দূর হয়? দাঁত দিয়ে নখ কাটা কোন বড় রোগের লক্ষণ? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন ফলের বীজ খেলে বিবাহিতদের জীবন সুখের হয়? কাঁঠাল, জাম, তরমুজ নাকি শসা? সঠিক উত্তরটি হলো তরমুজ। কোন পাতা বেটে মুখে লাগালে মুখের সৌন্দর্য বাড়ে? থানকুনি পাতা, পুদিনা পাতা, তুলসী পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা। থানকুনি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড এবং সক্রিয় উপাদান ম্যাডেকাসাইড, যা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এতে দূষণ ও সূর্যের রশ্মির কারণে ক্ষতিগ্রস্ত ত্বক অকালে পুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। শুধু তাই নয়, এটি ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কোলাজেনের উৎপাদন বাড়ায়। ত্বকের বলিরেখা রোধ করতে এবং নমনীয়তা বাড়াতে কোলাজেন একটি অত্যাবশ্যকীয় উপাদান। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। রাইফেল টাওয়ার নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল? অ্যালুমিনিয়াম, ইস্পাত, কাঠ নাকি কংক্রিট? সঠিক উত্তরটি হলো ইস্পাত। খালি পেটে কি খেলে প্রস্রাবের জ্বালা পোড়া দূর হয়? সিঙ্গারা, রসগোল্লা, দই নাকি লেবুর রস? সঠিক উত্তরটি হলো রসগোল্লা। অনেকেরই প্রস্রাবের সমস্যা থাকে। প্রস্রাবের সময় জ্বালা পোড়া সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ তো নেবেনই, একই সাথে খেতে পারেন রসগোল্লা। কারণ রসগোল্লা খেলে তা ইউরিনারি সিস্টেমের কার্যক্ষমতা উন্নত করে। গরম গরম রসগোল্লা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। যাদের আমাশয়ের সমস্যা রয়েছে তারা নিয়মিত গরম রসগোল্লা খেতে পারেন, এতে দ্রুতই রোগ সেরে যাবে। গরমে কি লাগালে ঘামাচি দ্রুত ভালো হয়ে যায়? অ্যালোভেরা, শসার রস, আলুর রস নাকি লেবুর রস? সঠিক উত্তরটি হলো আলুর রস। পৃথিবীর একমাত্র কোন দেশে চকলেটের স্বাদ ঝাল হয়? জাপান, মেক্সিকো, নাইজেরিয়া নাকি ভুটান? সঠিক উত্তরটি হলো মেক্সিকো। গরম গরম রসগোল্লা খেলে কি দ্রুত বাড়ে? আয়ু, রক্ত, যৌন ক্ষমতা নাকি দৃষ্টিশক্তি? সঠিক উত্তরটি হলো রক্ত। যে কোনো যন্ত্রণা উপশমে গরম রসগোল্লা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যুক্ত, যা গাঁট ও বাতের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ভিটামিন কে এবং ম্যাগনেসিয়াম হাড়ের ঘনত্ব ঠিক রাখতে সহায়তা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গরম রসগোল্লা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে তোলে। কোন দেশে জাতীয় সঙ্গীতের কোনো ভাষা বা শব্দ নেই? কানাডা, স্পেন, জাপান নাকি ফ্রান্স?
সঠিক উত্তরটি হলো স্পেন। কোন পাত্রে রান্না করে খেলে হজম শক্তির উন্নতি হয়? স্টিলের পাত্রে, তামার পাত্রে, কাঁসার পাত্রে নাকি পিতলের পাত্রে? সঠিক উত্তরটি হলো তামার পাত্রে। আয়ুর্বেদ মতে তামার পাত্রে রান্না করা খাবার খেলে হজম শক্তি ভালো হয়। উপকার মিলতে পারে অম্বল কিংবা গ্যাসের সমস্যাতেও। অনেকের মতে খাদ্যনালীতে থাকা বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া তা নিমেষে নিঃশেষ করতে পারে তামা সাহায্য করে। তামার পাত্র থেকে জল খাওয়া জয়েন্টের ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে, কারণ তামা তার প্রদাহ বিরোধী প্রভাবগুলির জন্য ভালোভাবে বিবেচিত হয়। লাল আর সাদা রং মিশ্রিত করলে কোন রং তৈরি হয়? হলুদ, গোলাপি, নীল নাকি খয়েরি? সঠিক উত্তরটি হলো গোলাপি। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কোন প্রাণীর শরীরে সবচেয়ে বেশি হাড় আছে? হাতি, শেয়াল, মানুষ নাকি পাইথন? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে জানাতে ভুলবেন না কিন্তু। প্রেসার কুকারে কি সিদ্ধ করে খেলে ক্যান্সার রোগ হয়? বিনস, নুডলস, পাস্তা নাকি আলু? সঠিক উত্তরটি হলো নুডলস। প্রেসার কুকারে যদি টাচ জাতীয় ফুড যেমন আলু, পাস্তা, নুডলস, বিনস ইত্যাদি সেদ্ধ করা হয়, তবে তা থেকে একটি বিষাক্ত কেমিক্যাল নির্গত হয় যার নাম অ্যাক্রিলামাইন। এই রাসায়নিক দ্রব্যটি যদি প্রতিদিন শরীরে চলে যায় তবে তা থেকে ক্যান্সার, নিউরনজনিত সমস্যা ইত্যাদি হতে পারে। পুরো পৃথিবীতে একই চেহারার মানুষ কতজন থাকে? 10 জন, 5 জন, 7 জন নাকি 12 জন? সঠিক উত্তরটি হলো 7 জন। সুগার রোগ হলে শরীরের কোন অঙ্গ দ্রুত খারাপ হয়? কিডনি, হৃৎপিণ্ড, লিভার নাকি ফুসফুস? সঠিক উত্তরটি হলো হৃৎপিণ্ড। দাঁত দিয়ে নখ কাটা কোন বড় রোগের লক্ষণ? চোখের সমস্যা, মাড়ির সমস্যা, ত্বকের সমস্যা নাকি পেটের সমস্যা? সঠিক উত্তরটি হলো পেটের সমস্যা। নখের ভেতর ময়লা জমে। আপনি যখন দাঁত দিয়ে নখ কাটবেন তখন তা আপনার পেটে যাবে, আর পেটে নোংরা গেলে নানা সমস্যা দেখা দিতে পারে। আপনি বুঝতেও পারবেন না কেন আচমকা অসুস্থ হলেন। আপনি হয়তো ভালোভাবে হাত ধুয়ে নিচ্ছেন, কিন্তু নখের ভেতর ময়লা থেকেই যাবে।